যে আলু পেঁয়াজ এই দুইটা পণ্য ভারতের দাপটে বাংলাদেশ চলতো। এই বছর কি বাংলাদেশি পণ্য দিয়ে তো চলছে, তাই না? হ্যাঁ, এবছর তো এলসি নাই বললেই চলে। পুরাপুরি সে মুড়ি কাটা সিজন থেকে এই পর্যন্ত পরে দেশি পেঁয়াজের পরেই বাংলাদেশ চলছে। আচ্ছা, বাইরের পেঁয়াজ লাগে নাই প্রয়োজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। মন্টু ভাই, আপনাদের এই শ্যামবাজারে পেঁয়াজ এবং আলুর যে চাহিদাটা আজকে কেমন গিয়েছিল? আজকে গতকাল আর আজকে 2 দিন একটু চাহিদা কম, 2 দিনই পাইকারি কম বাজারে, তো চাহিদা কমই আজ 2 দিন। আর চাহিদা একটু কম রয়েছে, বাজার বৃদ্ধি তো, যে কারণে পাইকারিরা আসলে এই বাজারে মাল কিনে নিয়ে যায়, খুচরা বাজারে বিক্রি করতে কষ্ট হয়ে যাচ্ছে তাদের। আচ্ছা, তো যে কারণে বেচতে কষ্ট হওয়ার কারণে পাইকারিরা মাল কিনতে চাচ্ছে না, আচ্ছা, যার কারণে আজ 2 দিন পাইকারি বাজারে কম ঢুকতেছে। আচ্ছা, 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 বুঝতে পারছি ভাইজান। এবং আলুর যে আমদানিটা আগের থেকে দিন দিন বাড়তেছে না কমতেছে? না, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আলুর আমদানি আছে, পেঁয়াজেরও আমদানি আছে, দুইটা পণ্যই মোটামুটি বাজারে আমদানি ভালো আছে। আলু পেঁয়াজ দুইটাই আছে। আর এবং আমরা বিগত বছরগুলোতে ভাইজান আমরা দেখেছি যে আলু পেঁয়াজ এই দুইটা পণ্য ভারতের দাপটে বাংলাদেশ চলতো। এই বছর কি বাংলাদেশি পণ্য দিয়ে তো চলছে, তাই না? হ্যাঁ, এবছর তো এলসি নাই বললেই চলে। পুরাপুরি সে মুড়ি কাটা সিজন থেকে এই পর্যন্ত পরে দেশি পেঁয়াজের পরেই বাংলাদেশ চলছে। বাইরের পেঁয়াজ লাগে নাই, প্রয়োজন হয় নাই। তো সামনে যে কয়দিন আছে এই কয়দিনে আল্লাহর রহমতে এই পেঁয়াজই চলে যাবে, বাইরের পেঁয়াজ লাগবে না। আচ্ছা, নতুন আচ্ছা, পেঁয়াজ খুব কাছাকাছি চলে আসছে, নতুন পেঁয়াজ অল্প দিনে আমদানি হয়ে যাবে। তো সে পর্যন্ত অবশ্য এই পেঁয়াজ আল্লাহর রহমতে থেকে যাবে। আচ্ছা, দেশি আচ্ছা, পেঁয়াজ, নতুন পেঁয়াজ আসার পরেও কিছু থাকবে। আচ্ছা। তার মানে এই ভারতীয় পণ্য এখনো দাপট দেখাচ্ছে না? না, দেখাচ্ছেও না, আর প্রয়োজনও নাই। কারণ দেশি পেঁয়াজ এখনো আছে, কৃষকের হাতে যা আছে, নতুন পেঁয়াজ পর্যন্ত আলহামদুলিল্লাহ চলে যাবে। হ্যাঁ, তো আমার দেশে বর্তমান যে মোটামুটি অবস্থান আছে, আর যে আপনার যেসব জাত দেশে এখন আবাদ হচ্ছে, ভবিষ্যতে আমার মনে হয় না বাইরে থেকে আর পেঁয়াজ আনা লাগবে। আমাদের দেশি পেঁয়াজ দিয়েই দেশে চলে যাবে, যেটার উদাহরণস্বরূপ এবছর বলা যায় যে এবছরে দেশি পেঁয়াজ দিয়েই মোটামুটি বছর শেষ হয়ে গেল। আচ্ছা, তো আচ্ছা, আগামী দিনে আশা করা যায় আরো ভালো ভালো জাত আসতেছে দেশে। সেই হিসাবে আগামী দিনে আমার মনে হয় বাইরে থেকে পেঁয়াজ না আনলেও চলবে, আমাদের দেশি পেঁয়াজ দিয়েই দেশে চাহিদা পূরণ হয়ে যাবে। চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। আচ্ছা, 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 আচ্ছা। আর অপরদিকে আজকের যে আলু, একেবারে আলুর সর্বনিম্ন বাজারটা বলবেন আজকে? আলুর আসলে এটা তো একটু স্পট দাগালা আলু, এটার বাজার বলে আপনি আলু বাজারে যেটা আছে 17 টাকার থেকে 20 টাকা, তবে 17, 18, 19 টাকার ভিতরে আলু বিক্রি হচ্ছে। 17, 18, 19 টাকা, এর ভিতরে 19 টাকার ভিতরে আলু বিক্রি চলছে। হ্যাঁ, আলু বিক্রি চলছে। আচ্ছা, 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 বুঝতে পারছি। অপরদিকে এই যে আলুর যে মূল্য তালিকা বলেছেন, আর নরমাল আলুর ভালো আলুর কিন্তু একসাথে অনেকে দাম কিন্তু মিলায়, কিন্তু কখনো আলুর বাজার খুব একটা তারতম্য থাকে না, ওই বাজারে 1 থেকে 2 টাকার বেশ কম থাকে আলুর বাজারটা। পেঁয়াজের বাজারটা অনেক আপ ডাউন থাকে, ছোট বড় বিভিন্ন সাইজের কারণে। আলুর বাজারটা খুব বেশি এমনই থাকে না, 1-2 টাকার ব্যবধান থাকে। তো সেই হিসাবে 17 টাকা থেকে 19 টাকা আর কি আলুর বাজার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর আমাদের যারা ক্রেতা রয়েছে, ক্রেতাদের মাঝে একটা সমস্যা হচ্ছে এই যে যেই আলুর বাজার, আলুর কিন্তু কয়েকটা মানে কোয়ালিটি আছে। হ্যাঁ, আছে, লাল আছে, সাদা আছে, মিডিয়াম, বিক্রমপুরের সাইজ একরকম, মুন্সিগঞ্জের আলুর একরকম, আপনার উত্তরবঙ্গেরও কয়েক রকম আলু আছে, জয়পুরহাটের একরকম হয়, মাইগঞ্জের একরকম হয়। আলু এক একটা এলাকা বেজে এক এক রকম কোয়ালিটি হয়, এই হিসাবে বেশ কম আছে। আচ্ছা, কিন্তু আমাদের ক্রেতারা যেগুলো নরমাল আলু, নরমাল, সেগুলো দাম শুনে যদি ভালো আলু নিতে চায় সেম দাম কি পারবে না? না, এটা হয় না। এটা যেমন আমরা 6-7 টাকা কেজি বিক্রি করছি, এর সঙ্গে কি 18 টাকার কোনো তুলনা মিলবে? কখন? এটা না, এমনি কি হবে 19 টাকার বাজারে একটু আলুর কোয়ালিটি বেশ কমে 2 টাকা বেশ কম বিক্রি হচ্ছে, যেমন 17 টাকা বিক্রি হলো, 18 টাকা বিক্রি হলো, এই এতটুকুই বেশ। এতটুকু। আচ্ছা, 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 বুঝতে পারছি। মোটা ভাই, আজকের এই মার্কেটে যে পেঁয়াজের মূল্য তালিকা রয়েছে, কি পরিমাণ দাম রয়েছে? পেঁয়াজের মূল্য তালিকাটা বেশ আপ ডাউন আছে। যেমন আপনার পেঁয়াজ 86-85 টাকার থেকে 95 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে, তো অনেকখানি ব্যবধান। আলুতে যেমন 2 টাকার ব্যবধান, পেঁয়াজের 10 টাকার ব্যবধান আছে। 10 টাকা? হ্যাঁ, এই জন্য পেঁয়াজের কোয়ালিটিটাও অনেক রকম, দামও অনেক রকম আছে। আচ্ছা, 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 বিভিন্ন রকমের বিক্রি হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন রকমের দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আচ্ছা, আচ্ছা। আর বিভিন্ন দামে তো পেঁয়াজ, আমরা যতটুকু জানি যে পেঁয়াজ আলু কিন্তু ভিন্ন দামে বিক্রি হয়, শুধু কাল মান ভেদে বিক্রি হয়। হ্যাঁ, অবশ্যই আলু পেঁয়াজ সবকিছু বাজারে
আপনার শুধু আলু পেঁয়াজ না, যে কোনো পণ্যই তাদের মানের উপরেই বিক্রি হয়। একটা শার্টই কত রকমের দামের বিক্রি হয়। তো এমনই পণ্যের মান অনুসারে পণ্যের দাম হয়। নামে পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজটা এমনই, পেঁয়াজের প্রায় 10 টাকা ব্যবধানে বাজার আছে। 95 85 মানে 10 টাকার বেশ কমায়। তো কয় টাকার বেশ কমায় হিসাব করছেন, তো মান এমনই। তো এই অবস্থা নিতে হবে। বাজারে বেচা কিনার পরিবেশ, পাইকারি সংকটে যা বোঝা যায়, পেঁয়াজের বাজার হয়তো আর আগামী না একটু কমার সম্ভাবনাই দেওয়া যায়। আলু পেঁয়াজ দুইটাই একটু কমার সম্ভাবনা আছে। আচ্ছা, এমনিতে নেপালে তো আমরা জানি যে এক্সপোর্ট চলতেছে আলু। আসলে তো আলুর বাজারটা একেবারে বছর ধরেই কমে, তো শেষ মুহূর্তে আলু আর হয়তো 15 দিন পরে নতুন আলু পাওয়া যাবে আশা করা যায়। তো সেই তুলনা হিসাবে বছর ধরেই কম দাম গেছে। নেপালে বাইরে কিছু রপ্তানি করার কারণে আলুর বাজারটা একটু পরিবর্তন হয়েছে। তো এইটুকু হয়েছে শুধু বাইরে যাওয়ার কারণে, তা না হলে এবছরে যে আলুর পরিবেশ ছিল, আলু বিক্রি করেও শেষ হতো না এবং আলুর বাজার বাড়ার সম্ভাবনা 0% ছিল। শুধু বাইরে কিছু আলু রপ্তানির কারণে আলুর বাজারটা একটু পরিবর্তন হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটাই হচ্ছে বর্তমান মূল কারণ। হ্যাঁ, এটাই মূল কারণ। বুঝতে পারছি। এছাড়া তো কোনো, এটা আসলে শেষ মুহূর্তে আসি এই সময় আলু বাইরে রপ্তানি করা, এটা খুব একটা ভালো ইয়ে হয় না। যাক, তারপরও শেষ মুহূর্তে একটু বাজার বাড়ছে, কৃষক কিছু 2 টাকা পাইছে, এটুকুই লাভ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটাই হচ্ছে যে আমাদের সামনে আগানোর পথ। হ্যাঁ, এটাই। আচ্ছা, আর এই যে ভাইজান আমরা এই যে রসুন, দেশি রসুনের বাজারও 10, রসুনের বাজার আর আগায় নাই। রসুনের বাজার কম। রসুন আপনারা বাজারে 45 টাকা তেনে 65 টাকা রসুনের বাজার। তবে এই 45 50 55 টাকার ভিতরে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে রসুন 50 55 এরকম। কিন্তু ভাই রসুনের বাজার আমরা একটু বাড়তে শুনতে পেয়েছি, একটু আবার কমছে। আজ 2 দিন পাইকারি নাই বাজারে, আবার আজ 2 দিন বাজারে একটু কম, ওই 50 55 60 এমন আর কি বিক্রি হয় রসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। চায়নার কি অবস্থা? চায়নার রসুনটা আমার কাছে নাই, একরেট মূল্য তালিকা আপনি দিতে পারছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, চায়না রসুনের, চায়না দেশি রসুনটা আছে, এটা আপনার এবারে বিক্রি করলাম 50 55 টাকা। আচ্ছা আচ্ছা, 60 টাকাও বিক্রি হলো। এটা কোয়ালিটি মানে সম্পূর্ণ মান বেঁধে বিক্রি চলছে। প্রত্যেকটা পণ্যেরই মানের উপরে দামের বেশ কম আছে। আচ্ছা, দাম নির্ভরশীল করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর একটু জানার চেষ্টা করছি যে মূল্য তালিকা আমরা আপনার কাছ থেকে জানতে পেরেছি মন্টু ভাই। আমরা তো শুধু আজকের জন্যই জানতে পেরেছি, তাই না? হ্যাঁ, যেদিন যেমন হয় সেদিন তেমনই জানতে পারবেন। আগামীকালকে কি রেট থাকছে? বাজারের বেচা কিনার পরিস্থিতিতে যা বোঝা যায়, হয়তো রেট এটা নাও থাকতে পারে। বাজারে মোটামুটি আলুর আমদানি আছে, আলু পেঁয়াজের বাজারে পাইকারি সংকট হলে আর বাজার কম হবে। আচ্ছা, আর ভাইজান আমরা এই যে মানে বিগত দিনগুলোতে কিন্তু আলু এবং পেঁয়াজ নিয়ে কিন্তু খুবই বিভাগে পড়ছিলাম যে পেঁয়াজের একটু আমদানি কমে এলসি এসে দাপট দেখা যেত, কিন্তু এখন তো এলসি আমরা সেই দাপটে পাচ্ছি না। কিন্তু শেষ মুহূর্তে পেঁয়াজটা তো মনে করেন যে সব দিন একরকম আমদানি হয় না। হাটে বাজারে আগের তুলনায় আমদানি কমায়, যে কারণে এখানকার থেকে হাটে বাজারে একটু বাজারটা বেড়ে যায় বেশি। তো সেই প্রভাবটা এখানে এসে পড়তে আজ পর্যন্ত এসে এই পর্যন্ত ঠেকছে আর কি বাজারটা। তো এখন যে শেষ মুহূর্তের সামনে নতুন পেঁয়াজ আসবে, এখন আর রাখার মতো পেঁয়াজের খুব একটা সময় নাই হাতে। যে যাই রাখছে, রাখিয়ালা গৃহস্থ যাই রাখছে, সামনের দিনে রাখার মতো সময় আর বেশি হাতে নাই, যে কারণে এখন পেঁয়াজ বিক্রি করতে হবে গৃহস্থ। যে কদিন আছে এর ভিতরে বেচে শেষ করতে হবে, নাহলে নতুন পেঁয়াজ আসলে এই পেঁয়াজের যদি মুখে গাছ জ্বালায় তখন আর এই পেঁয়াজ এখানে বিক্রি হবে না, বিক্রি করতে কষ্ট হবে। যে কারণে এখন পেঁয়াজ হাটে বাজারে আমদানি হবে, একটু হাটের বাজারেও কমার সম্ভাবনা আছে। আর সবচেয়ে বড় কথা, হাটের বাজারের সাথে এখানে কোনো মিল নাই। এখানে এখন আপনার যেভাবে আমদানি আছে আর বিক্রি আছে তার উপরেই বাজার নির্ভর করছে। গত 2 দিন একটু বেশি ছিল, আজকে একটু কম বাজার। আগামী দিনে এরকম বেচা কিনা হলে আর একটু কমে যেতে পারে, সম্ভাবনা আছে। বুঝতে পারছি। ঠিক আছে মন্টু ভাই, আপনাকে ধন্যবাদ।